হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকমভাবে মানে বড় ব্লগ ভিডিও আপলোড করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করিনি। সেই জন্য ভাবলাম যে আজকে একটু সারাদিন মানে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত কি করলাম তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিনটা ছিল রবিবারের সকাল, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম কিচেনে, কারণ আগের দিন ভিজিয়ে রেখেছিলাম পানমৌরি, তাই এটাকে এখন ছেঁকে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আর অনেকে হয়তো ভাবছো যে এই কালারটা এরকম কেন, কারণ আমাদের বাড়িতে একদমই চিনি কেউ খায় না, সেই জন্য। এখানে পানমৌরির শরবত রেডি, এটা গুড় দিয়ে বানিয়েছি, এই জন্য এরকম কালার। এটা গুড় দিয়ে আমাদের চিনি শরবতগুলো করে বাড়ি সবাইকে মাম্মাম নিয়ে যাও। এই যে শরবত। ঘুম থেকে উঠে ব্রাশ করা নেই, কিচ্ছু নেই। দেখো ব্যাট বল খেলনা মাটি নিয়ে বসে পড়েছে, চুল চিরুনি করা নেই, মুখ ধোয়া নেই, কিচ্ছু নেই। দেখো কেন শরবতটা খেয়ে ব্রাশ করে নেবে মা, পুরোটা ফিনিশ করবে। তারপর সবাইকে শরবত দিয়ে দেন, এখানে আমিও শরবত নিয়ে নিয়েছি, দিয়ে শরবতটা খেয়ে জলদি জলদি চান করে নেব। আর রবিবার মানেই তো জানো একটা মানে ছুটির দিন, বেশ ভালো লাগে, কারণ রবিবার মানেই সারা সপ্তাহের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে রবিবার আসবে, একটু ঘুরতে বেরোবো। আর রবিবার মানে ঘুরতে না বেরোলে ঠাকুর পাপ দেয়। দেখো এদিকে কিচেনে এসে মানে চলে এলাম, দেখলাম যে হাজব্যান্ড অল্প করে চিকেন নিয়ে এসেছে, আর চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে নেবো। আর এটা এনেছিল লেগ পিস, আর লেগ পিস আমাদের দুটো করে নিয়েই আসে, কারণ মেয়ে আর আমি দুজনেই লেগ পিস খেতে অনেক পছন্দ করি, সেই জন্য। দেন এখানে চিকেনগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো। সত্যি রবিবার না বেরোলে সত্যি মন যেন ছটফট করে, মানে রবিবার এলেই ভালো লাগে, কারণ যে রবিবার এলেই একটা স্পেশাল মানে বাড়িতে কিছু হবে। তারপর মেনলি হাজব্যান্ড সানডেতে রান্না করে, এটার জন্য আরও বেশি ভালো লাগে যে সপ্তাহে একটা দিন ছুটি পাই, যে ও মানে রবিবারটা মানে একদিন ছুটিই পাই, যে ও রান্না বান্না করে, বেশ ভালোই লাগে। আর পুরো সপ্তাহের মধ্যে একদিন হাজব্যান্ডের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো। দেখো এখানে চিকেনগুলো পুরো ভালোভাবে ধুয়েও নিলাম। দেন এর মধ্যে দেখো মানে কী দেবো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে আদা রসুন আর গোলমরিচটা পেস্ট করবো বলে নিয়ে নিলাম, আর এখানে কী অ্যাড করি সেটা তোমরা দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, যা যা দিই সামান্য। আজকে কিন্তু চিকেনের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, জাস্ট চিকেনটা রান্না করছি। আর আজকে একদমই সিম্পল, মানে যা যা মশলা লাগে সেরকমভাবেই রান্না করব, কোনো ইউনিকভাবে রান্না হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করব। এমনি নর্মাল যেরকম চিকেন রান্না হয় সেরকমই রান্না হবে। এই দেখলে তো এখানে লবণ হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, লেবু, এই দেখো। আর আমাদের কিন্তু সর্ষের তেলটাই মানে রান্নাও করি, আর সব কিছুতে সর্ষের তেলটাই বেশি মানে পছন্দ করে, সাদা তেলটা খুব কমই খাওয়া হয় আমাদের। আর চিকেন তো এর মধ্যে একটু লেবুটা দিয়ে দিলে এই যে চিকেনের আঁশটে গন্ধটা এটা একদমই থাকে না, চলে যায়। আর যাদের বাড়িতে লেবু নেই, হয়তো নেই, বা মানে তারা ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দিতে পারো। দিয়ে দেন এখানে চিকেনটাকে একদম ভালো করে মেখে এখানে ম্যারিনেট করতে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ এখন ম্যারিনেট হোক, তারপর এটাকে রান্না করে নেবো। দেন দেখো এখানে কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে, দেখেছো মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে এসেছে। আর কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা মানে সুন্দর হয়েছে। আর ওদিকে কিন্তু আমি আগের থেকে আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর বাঙালি তো তাই আলু না হলে সত্যিই চলে না। দেখো এবার চিকেনটা দিয়ে দিয়েছি, এদিকে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে একদম ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে কিন্তু ভাতও আমি বসিয়ে দিয়েছিলাম অলরেডি। থেকে চিকেন খাবে চলে এসো। এই দেখো আমাদের রান্নি। এদিকে দেখো বর্মশাইয়ের চিকেন একদম কষা কমপ্লিট।
এদিকে আমাদেরকে চিকেন কষা তুলে দিচ্ছে, কারণ চিকেন কষা খেতে আমি মেয়ে দুজনেই অনেক পছন্দ করি। এই দেখো, দেন এখানে আমি একটু খাচ্ছিলাম টক দই। আর এই গরমে তো টক দই খেতে তো এমনিই ভালো লাগে। আর চিকেনে কিন্তু দইও দিয়েছিল, কারণ চিকেনে দই না দিলে সত্যি মানে রান্না বলে অসম্পূর্ণ রয়ে যাবে। এখানে দইটা এদিকে খেতে খেতে আর এদিকে দেখো চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে মাংস একদম কিন্তু রান্না রেডি। আর এখানে কিন্তু পুরো আজকে মাংসের ঝোল হয়েছিল, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই। এবার খাওয়া দাওয়ার পালা, চলো খেয়ে নিই। দিন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর রাস্তাতে এত পরিমাণে জ্যাম, আর সানডে মানেই তো রাস্তাতে জ্যাম থাকবে না, সেটা তো সম্ভবই না। এই দেখো রাস্তাতে এত পরিমাণে জ্যাম। আমরা অনেকক্ষণ লাইনে মানে কী বলবো, অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনালি এলাম। তারপর 4 সাইডটা ঘুরে ফিরে আবার চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদিও অনেকটা বড় হয়ে গেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ফলো করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো।